নমস্কার, আমি রামিজ। আমাদের আনন্দ সংবাদের আড্ডায় এই মুহূর্তে আছে বিনীতা চ্যাটার্জি, এবং যাকে আমরা বেশিরভাগ মেম্বু বলে ভালোবাসি, মেম সাহেবা আর কি একদম। এবং আজকের যে জন্য আড্ডা দেবো, ডাব্বা কাকা, নতুন ছবি এবং নতুন নাম, বেশ মজার নাম। সেই ডাব্বা কাকাতে কিভাবে মেম সাহেবাকে দেখা যাবে সেটাই প্রথমে জিজ্ঞাসা করি, যে এই ডাব্বা কাকা বা নামটাই তো একটা বেশ মজাদার ব্যাপার স্যাপার একদম আর কি। ওইটাই তো মিস্ট্রি, মানে একটা এমন সিনেমা যেটার মধ্যে মানে নামের মধ্যে একটা এত বড় একটা রহস্য লুকিয়ে আছে। ইনফ্যাক্ট সিনেমাটার এন্ড অব্দি আমরা জানতে পারছি না ডাব্বার মধ্যে আছেটা কি। প্রথমে যখন শুনেছিলাম ভেবেছিলাম খাওয়ার দাওয়ার হয়তো হবে, ডাব্বার মধ্যে কিছু একটা মানে টেস্টি হবে। না, এটাতে একটা ম্যাজিক আছে। সেই ম্যাজিকটাই আজকে আমাদের ডাব্বা কাকা সিনেমার মুহূর্ত। রমিজা, থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড থ্যাংক ইউ আমাদের দর্শককে আজকে তুমি এত সুন্দর একটা কনসেপ্ট মানে এর ব্যাপারে জানাচ্ছ, বিকজ এটা অ্যাকচুয়ালি একটা হিস্টোরিক্যাল কনসেপ্ট। আচ্ছা, ডাব্বা কাকা সিনেমাটা একটা অ্যাকচুয়ালি জীবন মানে আমাদের মানে জীবন্ত কিছু মানুষের ওপর মানে তাদের জীবনটাকে নিয়ে না, তাদের জীবনীকে নিয়ে এটা করা হচ্ছে। আচ্ছা, তো এই চরিত্রগুলো দে আর লিভিং, তারা এখনো এক্সিস্ট করে এবং এটা একটা টাইম ট্রাভেলের সিনেমা। আচ্ছা, এটা একটা হিস্টোরিক্যাল সিনেমা। কিছু বছর আগে বাংলার বুকে একটা এমন ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, তার উপর একটা আমি এটা বলবো পুরো ভারতের ইতিহাস পাল্টে যায়। এত বড় একটা মেহেন্দি দিচ্ছে, মানে প্রত্যেকটা ক্যারেক্টার লিভিং ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার রিয়েল চরিত্র। আচ্ছা, যারা এখানে বলতে পারো এটা সর্ট অফ আ সেমি বায়োগ্রাফি। আচ্ছা। এবং ডাব্বা কাকার জন্যই হয়তো আজকে ভারতের নাম বিশ্বে রোশন হয়েছে, এটা আমি বলতে পারি। এত বড় একটা বাংলার মানুষ, বাংলার শুধু বাংলার মানুষ নয়, গোটা ভারতের মধ্যে ডাব্বা কাকার এত বড় সিগনিফিকেন্স আছে। সে একটা রিয়েল লাইফ মানে জ্বলন্ত এক্সাম্পল। সে যদি না থাকতো তাহলে এত বড় একটা ঐতিহাসিক মানে দিকটা আমরা পেতাম না। তো আমি ভীষণ থ্যাঙ্কফুল যে মেম সাহেব আবার বিনীতাকে তোমরা আবার নতুন রূপে দেখছো। এবং এখানে তোমার ভূমিকাটা ঠিক কিরকম? আমি এখানে বলতে পারো দ্য মোস্ট পিভটাল চরিত্র। মানে আমি যদি সেই ডিসিশনটা না নিতাম তাহলে আজকে ডাব্বা কাকা কিছু করতে পারতো না, ডাব্বা কাকা হতে পারতো না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, মানে আমার চরিত্রটা সেই এত বড় মানে বলে না ক্লাইম্যাক্সে গিয়ে পুরো কনসেপ্টটাকে ঘুরিয়ে দিচ্ছে, মানে কাহিনীটাকে পুরো ঘুরিয়ে দিচ্ছে, কাহিনীর মোড়টাকে ঘুরিয়ে দিচ্ছে আমার চরিত্র, যেটা উমার চরিত্র। তো আজ অব্দি তোমরা সবাই আমাকে সেই মেম সাহেব রূপে দেখেছো, এবার একটা সাবেকি বাঙালি গৃহবধূ রূপে দেখবে। আমার যেটা করতে ভীষণ মানে এক্সাইটেড। একটু পরে আমাদের লুক সেট হচ্ছে, কিছুক্ষণ পরে আমার লুকটাও তোমরা দেখবে, তুমি রিভিল করবে। আমি নিজেকেই হয়তো চিনতে পারবো না যে এত সুন্দর একটা মিষ্টি সাবেকি বাঙালি গৃহবধূ, এবং সে এতটাই ক্রান্তিকারী গৃহবধূ। তার সেই সিদ্ধান্তটা যদি না হতো তাহলে গোটা গ্রামের কেন, গোটা জেলার কেন, গোটা স্টেটের সেইবারে একটা বিশাল বড় দুর্ঘটনা হয়ে যেত। তার একটা ডিসিশনের জন্য একটা বড় দুর্ঘটনা ঘটতে ঘটতে আমরা বাঁচলাম। তো সেই চরিত্র হচ্ছে তোমাদের সেই মেম সাহেবের কামব্যাক। এটা কোথাও তোমার কাছে একটা তো স্ট্রাগল বলবো না, মানে একটা চ্যালেঞ্জ, কারণ হচ্ছে অত্যন্ত বেশি গর্জিয়াস আর কি। এবং মানে বলতে গেলে মেম সাহেব ব্যাপারটা, মেম সাহেবের ব্যাপারটা তোমার মধ্যে আছে। সেখান থেকে একদম যে আমাদের ইন্ডিয়ান যে ঘরানা, সেটার মধ্যেও অন্যরকম একটা মিষ্টতা আছে বটেই আর কি। আমার মনে হয় বাঙালি বধূর মধ্যেও হ্যাঁ, সেটা বলছি অন্যরকম মিষ্টতা আছে। এই ক্যারেক্টারটা করতে মানে ব্যক্তিগতভাবে তোমার কেমন লাগে, মানে লাগবে, বা চরিত্রটা শুনে কতটা তোমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছে, বা কতটা তোমার? আসলে উমা চরিত্রটা পড়ে আমি ভীষণভাবে ইন্সপায়ার্ড হই। কেন, একটা এমন মহিলা যে মানে একটা ক্রান্তিকারী সিদ্ধান্ত নিচ্ছে এবং সবার সাথে লড়ে গিয়ে মানুষ যেটা ভাবতে পারছে না, গোটা গ্রাম যেটা ভাবতে পারছে না, বা গোটা জেলা যেটা ভাবতে পারছে না, সেখানে একটা গৃহবধূ, একটা সিম্পল গৃহবধূ যে ভীষণ সরল, সুইট, ভীষণ সাবেকি, তার নিজের কোনো সে নেই, সে স্বামীর ওপর দিয়ে জোরে গলা মানে উঁচু করে কথা বলতে পারে না, সে এতটাই মানে সৌম্য ভদ্র একটা মহিলা, সে এত বড় একটা চ্যালেঞ্জ নিচ্ছে এবং এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছে। তখন এই চরিত্রটাই আমার মনে হলো যেন কোথাও না কোথাও আমার ভেতরে যে একটা ফাইটার স্পিরিট আছে সেটাকে মানে রিভিল করছে। এবং তোমরা তো জানো এর আগে আমি একজন জার্নালিস্ট ছিলাম। একদম রমিজ, তুমি যেটা করছো তোমার অনেক, শুধু জার্নালিস্ট কেন আরো অনেক তোমার ভূমিকা আছে, তোমার লাইফে বলো, এবং তোমার জীবন যাত্রায় এবং তোমার চলার পথে আর কি। সব মিলিয়ে মোটামুটি উমা একটা তোমার কাছে চ্যালেঞ্জ এবং ভালো লাগার চরিত্র। ভালো লাগা আমার কি মনে হচ্ছে জানতো না মির্জা, যে
একজন জার্নালিস্ট যেরকম প্রতিবাদী হয়, তার মধ্যে সে প্রতিবাদের একটা স্পিরিট তো থাকে। তার যে কোনো মানে যেভাবে হোক সে মানে হয়তো লিমিটেশনের মধ্যে, প্রতিকূলতার মধ্যে সে যায়, কিন্তু কোথাও না কোথাও তার মধ্যে সেই স্পার্কটা থাকে। তো এন্ডেও দেখা গেল এই পুরো সিনেমাতে উমা কিন্তু ভীষণ শান্ত মিষ্টি, কিন্তু একটা যে স্পার্ক হবে তারপরে ইতিহাস পাল্টে যাবে, আর তখনই ডাব্বা কাকা হয়ে যাবে। তো আমার মনে হয় এটা একটা খুব ভালো কামব্যাক সিনেমা আমার জন্য। কেন প্রত্যেকটা আর্টিস্ট জানো তো চায় ভালো চরিত্র, মানে আমরা তো চরিত্রের দ্বারাই অমর হব। আমরা তো আমাদের মৃত্যু যখন হয়ে যাবে তখন মানুষ আমাদের কিভাবে মনে রাখবে? আজকে চরিত্র দিয়ে, ক্যারেক্টার সেই দিয়ে, মেম সাহেবকে মানুষ মনে রেখেছে, আবার যদি একদম স্টার্কলি মানে অপোজিট একটা চরিত্র প্লে করি, উমার মতো একটা চরিত্র, মা দুর্গার নামে চরিত্র, তো আমার মনে হয় কোথাও না কোথাও সে মা দুর্গার একটা স্পিরিট আছে উমার মধ্যে, এবং সেটাকে মানে আমার উপর ডিরেক্টরের এবং প্রডিউসারের পুরো টিমের বিশ্বাস আছে, এবং আশা করি সেই চরিত্রটা আমি খুব ভালোভাবে দর্শকের সামনে তুলে ধরতে পারবো। তো তোমাদের সবার আশীর্বাদ চাই। মিহিরা, তোমার জীবনে তো অনেক পরিবর্তন এসেছে, তুমি আগে সিঙ্গেল থেকে মিঙ্গল হয়েছো, জীবন হ্যাপিলি ম্যারিড, এবং কতটা পরিবর্তন হয়েছে আগের থেকে আর কি। যেমন আগে যেটা থাকে সিঙ্গেল থাকলে ডিসিশন একা নেওয়া যায়, বা অনেক কিছু ক্ষেত্রে একা করা যায়, আবার অনেক সময় প্রবলেমও হয় যে সবকিছু ক্ষেত্রে আর কি। কতটা তোমার জীবনযাত্রা চেঞ্জ হয়েছে? আমি বলবো রমিজদা, আমি এত মানে ঠাকুরকে বলি যে আমি এত থ্যাঙ্কফুল যে ঈশ্বর আমাকে ঠিক একটা মনের মতো মানুষ দিয়েছে। সেই মনের মানুষটার সম্পর্কে যদি ছোট্ট করে একটু লাইনে বলা যায়। মানে আজ অব্দি আমার ডিসিশনে হয়তো অনেক সময় ভুল ডিসিশন হয়েছে, কিন্তু এখন আমার মনে হয় আমার জীবনে একটা গার্ডিয়ান আছে, একটা ডিসিশন মেকার আছে যে আমাকে সঠিক রাস্তাটা দেখাচ্ছে। মানে অনেক সময় হয় না আমরা হঠকারিতা করে অনেক কিছু করে ফেলি, সেই জায়গা থেকে আমাকে ভুল রাস্তা থেকে অনেক সময় মানে সঠিক দিকটা মানে দূরদর্শিতা দিয়ে একটা শান্ত সৌম্য ভদ্র একটা মানুষ যে একদম ফিউচারটা দেখে অনেকটা কিছু মানে বলে না যেটা দূর থেকে আমরা বুঝতে পারি না, সেই মানুষটা আমাকে খুব মানে সাপোর্ট করছে। এবং আলাপ তো হয়েছিল, আমরা একই নিউজ চ্যানেলে ছিলাম, মানে আমি দুবাইতে যে নিউজ চ্যানেলে কাজ করছিলাম সেখানে ও ছিল, হি ওয়াজ দ্য ফাউন্ডার এন্ড দ্য সিইও অফ দ্যাট নিউজ অর্গানাইজেশন। এবং তার আগে প্রথমবার আমাদের দেখা হয় সেই এশিয়া নিউজ নেটওয়ার্ক লন্ডনে। তো লন্ডনে আলাপ, দ্বিতীয়বার উনি আমাকে জব দেন দুবাইয়ের কোম্পানিতে, যেটা হচ্ছে ক্রিপ্টো টিভি টেকনোলজি কোম্পানি, এবং সেখানেও আমি অ্যাজ এ জার্নালিস্ট। তো পরপর দুটো নিউজ নেটওয়ার্কে একসাথে কাজ করতে করতে সখ্যতা, বন্ধুত্ব, এবং পরবর্তীকালে একদিন হঠাৎ করে আমাকে প্রপোজ করা। আর শুরুটা একটুখানি ইতস্তত বোধ করেছিলাম, বিকজ উনি আমার থেকে অনেকটা ডিফারেন্ট, মানে উনি বেসিক্যালি অন্য কমিউনিটি থেকে বিলং করেন, আমি বাঙালি, ওরা বেসিক্যালি মারওয়াড়ি কমিউনিটি থেকে বিলং করে, তো অনেকটাই মানে কালচারালি ডিফারেন্ট। তো আমি বললাম অ্যাডজাস্ট করতে পারবো। তারপরে দেখলাম এটাই তো ভারতবর্ষ, এটাই তো বাঙালি, যে বাঙালি কেন সব মাল্টি কালচার, আমরা বাঙালির মধ্যে সবথেকে বেশি ভালোবাসি, এবং খাবারের ক্ষেত্রে বাঙালিরা সবথেকে বেশি। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে ওদের কাছে আমাদের খাবারটা ভীষণ মানে অ্যাট্রাকটিভ, আর আমার কাছে ওদের খাবারটা ভীষণ রাজস্থানি থালি দারুণ লাগে খেতে। আর আমিও যেহেতু নিরামিষ ছিলাম, ছেলেটিও নিরামিষ, তো ওই দিক দিয়ে একটা ভালো হয়েছে। এবং আমাদের বিয়েটা হয়েছে একদম মানে রাধারানীর চরণে, একদম বৃন্দাবন ধামে। আচ্ছা, তো সেটা আমাদের গুরুজি অর্গানাইজ করেছে, যেহেতু দুটো পরিবারের মধ্যে ততদিন বন্ধুত্ব হয়ে গেছিল, মানে আমরা অফিস কলিগ হয়ে বন্ধু হয়ে গেছিলাম, আর আমার বাবারা ওর বাবারা, আমার মায়েরা ওর, গোটা পরিবার মানে একদম প্রপার দুটো ফ্যামিলি ফ্রেন্ডস হয়ে গেছিল। তখন গুরুজি বললেন যে এই দুটো পরিবারকে 4 হাত এক করে দেওয়া হোক, এবং গত বছরে বৃন্দাবনে একদম মা রাধারানীর চরণে লোটাস মন্দিরে আমাদের 4 হাত এক হলো। এবং এখনো অব্দি বলছি বাই দ্য গ্রেস অফ গড, মানে সত্যি মানে মন থেকে ভীষণ খুশি আছি। কি কি কাজ আসছে আর? এখন তো ওয়েব সিরিজ খুব স্ট্রং একটা ব্যাপার, এবং টেলিভিশনে কি আবার কামব্যাক করার ইচ্ছা আছে নাকি না ছবি নিয়েই ব্যস্ত থাকবে? একসাথে আমার দুটো প্রজেক্ট চলছে, মানে ডাব্বা কাকাটা প্রথম, এবং এরপরে আসছে তুমি রবে নীরবে, সেখানেও আমি অ্যাজ আ নায়িকা। আচ্ছা, তো পর মানে আজকে ডাব্বা কাকার শুট, কালকে তুমি রবে নীরবে, এরকম ব্যাক টু ব্যাক দুটো সিনেমা চলছে। সেটা খুব ভালো সিনেমা, তোমরা দেখবে। ওটা একটা মানে রিয়েল লাইফ একটা মানুষের বায়োগ্রাফি। তো সেখানেও আমি মুখ্য চরিত্রে, ওটাও একটু ভীষণ বাবলি চরিত্র, ওটার সাথে আমার একটুখানি মিল পাবে, কিন্তু ডাব্বা কাকার উমার সাথে কিন্তু একদম মিল পাবে না, মানে ভীষণ ডিফারেন্ট। আর সাথে সাথে 4টে ওয়েব সিরিজ আসছে, যেটা পরপর মানে অনেকগুলো প্ল্যাটফর্মে। আচ্ছা, প্ল্যাটফর্ম তোমরা সবাই চেনো, তোমাদের খুব পরিচিত প্ল্যাটফর্ম, এবং ডিরেক্টররা সবাই খুব খুশি যে এবার আমি কামব্যাক করছি, সবাই চাইছে আবার বাংলাতে আসি। একদম, তুমি বাংলাতে কাজ করো, তুমি
বাংলাতে কাজ করলে আমাদের খুব ভালো লাগবে, কারণ তুমি অত্যন্ত ভালো মনের একজন মানুষ। থ্যাংক ইউ দাদা। বিনীতার সাথে কথা বলতে গেলে কথায় কথায় এত কথা বেড়ে যায় এবং আড্ডাটা এত জমাটি আড্ডা হয়ে যায় যে আমরা ইন্টারভিউ নিচ্ছি কোথাও বোঝা যায় না আর মনে কি। হয় না যাই হোক, মজা করতে করতে আজকে তো আমাদের ইন্টারভিউ শেষ করতে হবে, কারণ এরপরে তোমার লুক সেটের ব্যাপার আছে। বিনীতার সাথে নিশ্চয়ই এরপরে তুমি রবে নীরবে আছে ওয়েব সিরিজ আছে, আবার আড্ডা দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ বিনীতা আমাদের Thank you, সময় দেওয়ার দাদা, জন্য। thank তুমি you. ভালো থেকো, সুস্থ থাকো এবং আরো নতুন নতুন চরিত্র আমাদেরকে উপহার দাও। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ। এবং তোমার দর্শককে আমি একটা জিনিস বলতে চাই দাদা, এখন যেন আমরা সবাই মিলে ভালো কন্টেন্টের দিকে যাই। একদম মানে আগে কি হতো, যাচ্ছি বোধ হয়। যে কোনো কন্টেন্টকে আমরা না মানে সহ্য করে নিতাম, এখন যেন মানুষ আবার আস্তে আস্তে এবার যেন ভালো কন্টেন্টের দিকে, রিফাইন্ড কন্টেন্টের দিকে, যেটা আমাদের কালচারটাকে মানে বিশ্বের একটা দরবারে তুলে ধরবে, সেই দিকে আমরা এগোই। এবং আমি সমস্ত ডিরেক্টরদেরকে রিকোয়েস্ট করব, সমস্ত প্রডিউসারদের রিকোয়েস্ট করব, এখন মার্কেটটা ওপেন হয়ে গেছে, বাইরে থেকে অনেক ভালো ভালো কর্পোরেট কোম্পানিরা ইনভেস্ট করছে। তো এবং রিসেন্টলি আমি দেখলাম দুটো ছেলে মিলে 5,000 টাকায় একটা ভালো সিনেমা তৈরি করে নিয়েছে। তো এআই দিয়ে হোক, ইন্টিগ্রেশন করে হোক, মোবাইলে সিনেমা তৈরি হচ্ছে। তো এখন যেন ভালো ভালো কনসেপ্ট হয়, কন্টেন্ট হয়। তোমরা সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়েও, আর ভালো সিনেমা জিত হোক। থ্যাংক ইউ সো মাচ।